ত্রিপুরা প্রদেশ কমিটি। আমাদের একটা হাই প্রোফাইল ডেলিগেশন, এই প্রথম ত্রিপুরাতে 7 মেম্বার ডেলিগেশন ফ্রম AICC দিল্লি আন্ডার দ্য লিডারশিপ অফ জয়রাম রমেশ অ্যান্ড বকুল ওয়াসনিকজি অ্যান্ড জিতেন্দ্র সিং, অল আর, এবং সবাই প্রাক্তন মন্ত্রী, সঙ্গে 2জন MP আছেন, সবাই এসেছিলেন। এই একটাই কারণ যে এখানে যেটা চলছে, এখানে যাদের এই এখানে পথ অবরোধের প্রোগ্রাম, হ্যাঁ, এবং এটা ইনহিউম্যান, কতগুলো লোক মারা গেছে, আমরা এগুলো কোনোভাবে অ্যাকসেপ্ট করি না। আমরা মনে করি এটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত। একটা সরকার, এটা মানবাধিকার লঙ্ঘন হয়েছে। একটা সরকার গত 7 দিন 10 দিন একেবারে চুপ করে আছে, আজকে তারা কতদিন পরে ব্যাপারটাকে প্রথম দিনেই এটা টেক ওভার করা উচিত ছিল। তাহলে তো আজকে একটা লাইফ ক্ষতি হতো না, একটা লক্ষ্য আমাদের হারাতে হতো না, আজকে এই পজিশন আমাদের হতো না। আজকের দিনে হয়তোবা 7 দিন 10 দিন পরে এসে একটা গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কাঞ্চনপুর কি আগরতলা থেকে আসতে 7 দিন লাগে, 10 দিন লাগে? কি এটা কি সম্ভব? কোনো তার যদি মানবিক দৃষ্টিভঙ্গি থাকে, কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার স্টেটে এতগুলো লোক স্টারভেশনে আছে, কোনো স্টেপ নিচ্ছে না, এটা হতে পারে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং কালকে না, যতদিন এটা সলভ না হবে ততদিন আজকে থেকেই করতে হবে। এবং আজকে আমরা নিয়ে এসে আমরা বুঝতে পারছি আরও ডেফার করতে চাইছে, ফিউচারেও কী করবে সরকারের কোনো স্পেসিফিক কোনো বক্তব্য নেই। ওরাও, আমরা ওদের কাছেও, যারা এই ডিসপ্লেস পার্সন, ওদেরকেও আমরা রিকোয়েস্ট করব এই সমস্যার যাতে সমাধান হয় তার জন্য ওরা সহযোগিতা করুক। কিন্তু যতক্ষণ পর্যন্ত এর সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত এদের রেশন কন্টিনিউ করতে হবে, ওদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছিল সবগুলো বহাল রাখতে হবে ততক্ষণ পর্যন্ত। মেডিকেল, বিশেষ করে মেডিকেল, আমরা খবর পেয়েছি অসুস্থ হয়ে পড়েছে, এবং এটাকে কন্টিনিউ করতে হবে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ইনসিডেন্ট না হয়। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে, এবং আমাদের ম্যাডাম সোনিয়া সবটা জিনিস সোনিয়া গান্ধী মনিটরিং করছেন, উনি আজকেও খবর নিয়েছেন আমাদের চেয়ারপারসনের কাছে, আমাদের কাছে, যে আমরা যে ওখানে যাচ্ছি। তাই আমরা চাই এটা যেন, এই পরিস্থিতি, এটা এই রাজ্য সরকারের গাফিলতি, এবং এই রাজ্য সরকার অমানবিক, না হলে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হতো না। আমরা সামান্য নিয়ে এসেছি, আমরা 60 বস্তা চাউল নিয়ে এসেছি, প্রদেশ কংগ্রেসের 60 ব্যাগ অ্যান্ড 5 বস্তা ডাল নিয়ে এসেছি, যাতে ওরা কয়েকদিন রিলিফ চলে, এর মধ্যে যাতে গভর্নমেন্ট বাকি ব্যাপারটা টেক ওভার করে। আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই ঘটনার সমস্যার সমাধান চাইছি। ডেপুটি CM আজকে বলেছে যে বিগত 22 বছর যাবৎ রিয়াং শরণার্থীদের এই সমস্যা, সেন্ট্রালে এই সময় কংগ্রেস ছিল, রাজ্যে CPM ছিল, কিন্তু কোনো সরকারই তাদের এই সমস্যার সমাধান করতে পারেনি। একমাত্র তারাই সমস্যার সমাধান। এটা রেশন স্টপ কোনোদিন করেনি আমাদের সরকার, 2015 রেশন স্টপ করে আলোচনা করেনি। এমন ঘটনা, এটা কি সরকার? তার একটা মানবিক চেহারা আছে? রেশন বন্ধ করে দিয়ে আলোচনা বাধ্য করে। এবং গতকালকে আমাদের কাছে খবর আছে, চিফ সেক্রেটারি ওনাদেরকে থ্রেট করেছেন, এখানের অ্যাডমিশন থ্রেট করছে এটা উইথড্র করার জন্য। এটা হতেই পারে না। এটা ওরা কোনো বিদেশি রাষ্ট্র থেকে আসেনি, ওরা শরণার্থীও নয়, মাইগ্রেন্টও নয়, ওরা অনলি ডিসপ্লেসড পিপল, দে আর অল আর ইন্ডিয়ান, সুতরাং বোনাফাইড ইন্ডিয়ান, বোনাফাইড সিটিজেন। তাদের সঙ্গে এই ব্যবহারটা আমরা কোনোভাবেই মেনে নিই। ওই কথাটার উত্তর আমি দিচ্ছি। 27 বছর 2005 থেকে কে ক্ষমতায় ছিল কেন্দ্রে? বিজেপি। 2005 আরে 99 থেকে 2000 কে ছিল? বিজেপি সরকার ছিল। এটা 27 বছরের মধ্যে পড়ে না, এনডিএ গভর্নমেন্ট 27 বছরের মধ্যে পড়ে। এটা তারা তখন থাকতো, এখনো এটা সিপিএমকে আমরা বলেছি যখন সিপিএম সরকার ছিল, ওদেরকেও আমরা বলছি। আজকে যেটা করেছে এটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এবং আন্ডার দি ফুড সিকিউরিটি অ্যাক্ট ইট ইজ অফেন্স, পানিশেবল। গভর্নমেন্ট যদি সদিচ্ছা দেখাতে চায়, ওদের আধিকারিক এখানে যিনি SDM আছে তার বিরুদ্ধে ইমিডিয়েটলি FIR করা উচিত, তাকে পানিশমেন্ট দেওয়া উচিত, যদি আইনের প্রতি মিনিমাম সম্মান থাকে। এইসব বিভ্রান্ত করে মানুষকে। ADC ইলেকশন আসছে, ইন্ডিজিনিয়াস পিপলদের সেন্টিমেন্ট উইন ওভার করার জন্য আবার কয়েকদিনের জন্য দিলাম, ADC ইলেকশন পর্যন্ত দিলাম, আবার বন্ধ করে দিলাম।
গত আমরা দেখেছি বিধানসভা সেম প্রবলেম, গত লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশনের সময় সেম প্রবলেম হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার রেশন ইন্ট্রোডিউস করলো তিনি, যে ইলেকশন শেষ রেশন বন্ধ। আবার এটা যাতে এডিসি ইলেকশনের পর বন্ধ না হয়, এটা সম্পর্কে যাতে সজাগ থাকে। আমরা জানি এডিসি ইলেকশনের পরে একই, এটা হলো পলিটিক্স। গভর্নমেন্ট তো 30 নভেম্বর পর্যন্ত, এই মুহূর্তে আজকে প্রাথমিক যে বৈঠক হয়েছে 30 নভেম্বর পর্যন্ত বলেছে। 30 নম্বর পর্যন্ত তো আমরা বলছি রাইট টু ফুড সিকিউরিটি অ্যাক্ট ইট ইজ অ্যাপ্লিকেবল। গভর্নমেন্ট নভেম্বর না একদিনের জন্য ডিনাই করতে পারবে না, করলে ইট ইজ পানিশেবল। তার এসডিও ডিএম যারা আছে ওদেরকে পানিশমেন্ট দিতে হবে, এফআইআর সেই ক্ষেত্রে স্টেট কংগ্রেসের কি ধরনের ভূমিকা থাকবে যদি বন্ধ করে? ভূমিকা আমরা এসছি, আজকে হাই লেভেল ডেলিগেশন পাঠিয়েছিল, খবর নিয়ে এসেছিল, সোনিয়া গান্ধীর নির্দেশ আমাদের। যদি এটা হয় আমরা আসব এবং এটা আমরা এটা নিয়ে আমরা আন্দোলন করব এবং এটাকে যেভাবে মোকাবিলা করার দরকার আদালত এবং জনগণকে নিয়ে দুক্ষেত্রে আমরা মোকাবিলা করব। আমাদের আদালতে যেমন করবো রাজেশ বর্মা রাস্তায়ও করব। সুতরাং আমরা এটা ini chung belai kena oro kha hamyongkha chini bro dofani chini riang dofani bororok ni je সমস্যা না নবি chung tini oro congress na high command madam Sonia Gandhi ni nirdeshe chung Tripura Pradesh Congress committee nungui tini oro chung chini bro borok ni সমস্যা naina bagi chung ma paiha oro chung kisa boni সমস্যা nungui chung wana khatebo oro boro 22 বছর ধরে oro শরণার্থী মিজোরামের সমস্যা মানে পরে oro 22 বছর ধরে গভর্নমেন্ট কোনো পার্মানেন্ট সলিউশন তুই মালিয়া ঠিক না পূর্বেও কংগ্রেস সরকার তংফ্রো বহাই ইনহিউম্যান্ট কোন সময় পান উইয়া অর হিউম্যানিটি গ্রাউন্ড দাসুকি সুং রেশন ব্যবস্থা বড় নি থপচে থাঙি বাঁচানোকে রেশনের দরকার অর লেখাপড়ানি দরকার অর তুইনি দরকার অর স্বাস্থ্য পরিষেবা হেলথ কেয়ারনি দরকার তিনি অর চিংখ্রাকা যে চিনি শরণার্থী হিনি টংজানাই চিনি অর ডিসপ্লেস চিনি ব্রু সমাজনি বড় অর নে চিনি টাকুর খরচা খরনি থুইকা শ্রেহা বুসাবো থুইকা ব্যাগ থেকে চুং খা বেলায় কেন চুং খা টং থইয়া অংখা খাও চুং দুঃখ মানখা বেলায় দুঃখ কষ্ট অংখা বনবগি চুং কংগ্রেস সিনি তাকু বুরু সনে লগি টঙ্গ বড় যতদিন সময় চুং ইয়া ও সময় চানো বাকি চুং তিনি ফাইট খাইনেন বাকি চুং কংগ্রেস বনবগি চিনি হাই লেভেল কমিটি ফাইট থাকা এসি চিনি চিনি একটা বিরাট টিম ফাইট থাকা প্রাক্তন মন্ত্রীরা জয়রাম রমেশ মুকুল বাসনিক বড় সি হাই প্রোফাইল লিডার কংগ্রেস নি চিনি লিডার সব ফাইটা শুনো তিনি অর হকা বন পরিসুং তিন আইন হাই চিনি অরনি সমস্ত চিনি যে ঘটনা দङ কখনো চুং তিনি চিনি ম্যাডাম চুং অর অবশ্যই অ্যাপ্রাইজ খানায় চুং রাজ্য সরকার কেন্দ্র সরকার মিজোরাম সরকার তিনটা সরকার চিনি চুং আপিল খায়ও যত তাড়াতাড়ি সম্ভব যত শীঘ্রই না বড় অন সমস্যার সমাধান খাইনাংথং অর চিনি চিনি ব্রো চিনি সমাজনি বরকনি লেখাপড়া চড়াই রোগনি মনে গ্যারেন্টি মা খাইনায় ফুড সিকিউরিটির যেটা ভায়োলেশন খাইম অবনম এনসুর মা খাইনায় অর তুইনি ব্যবস্থা মা খাইনায় বনি থাংনানি যত নাংমানি প্রবলেম সলভ খাইনান বাগে সরকার আগুক মা ফাইনাং নাংনায় তিনি সাইখানাগা চুং 7-8 দিন ধরে তুই সরকার মুখোমুখি টঙ্কা জায়গা চিনি বরক না থুরি টঙ্কা চিনি বরক মাই মাছাকে টঙ্কা বেড়াই কেন 12 বছরনি আইননি বিরুদ্ধে মাকলায়ও বনবাগী সিং তিনি প্রতিবাদ থায়ও অব সরকার বরং বুথারনাই সরকার আর সরকার ন সিং তিনি দাবি খাইনাই দাদি দদ্র ব সমস্যার সমাধান খাইনান বগে তিনি আগু ফাইনান উংথং তিনি সুংখনাকা অর ডেপুটি সিএম র ফাইকা মন্ত্রী বো ফাইকা বড় নাই থাঙ্গা তিনি নি বিশিগন যত ব্যবস্থা অর খাইনান উংথং আবো চিনি অনুরোধ টংনাই সরকারের থানিব যতনা হামবাই